আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা অনুশীলন 3.4 এর 5 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের ক্লাসে 1 থেকে 4 পর্যন্ত এই অঙ্কগুলোর সমাধান দিয়ে দিয়েছিলাম। যারা ক্লাসটি দেখোনি তারা এই চ্যানেলে প্লেলিস্ট সাজানো আছে, সেখান থেকে দেখে নিও। চলো তাহলে আমরা 5 নম্বরের অঙ্ক থেকে শুরু করি। 5 নম্বরে ডাকে লেখা আছে a³ প্লাস 3a প্লাস 36। চলো এটার উৎপাদকে বিশ্লেষণ করে নিই। প্রথমে আমি ডাকটা লিখে নিচ্ছি। এবার এখানে দেখো চলক রয়েছে এ, তো এ চলক রয়েছে যেহেতু আমরা এর একটি নির্দিষ্ট মান ধরবো, যে মান ধরলে এই উৎপাদকে বিশ্লেষণ এটার এই রাশিটার মান 0 আসবে। তো প্রথমে ডাকটা লিখে নিলাম। এ এর জন্য -3 ধরে নিলাম। -3 যদি ধরে নিই তাহলে এর মান -3 উপরে কিউব বসিয়ে নিলাম প্লাস 3 ইন্টু এর মান -3 প্লাস 36। এবার -3 কে যদি 3 দ্বারা গুণন করি তাহলে -27 পাবো। এখানে প্লাস আর এখানে মাইনাস রয়েছে, প্লাসে আর মাইনাসে হবে মাইনাস, 3 এর সাথে 3 গুণন করলে হবে 9। লিখে নিলাম প্লাস 36। এবার 36 হচ্ছে প্লাস, তাই বসিয়ে নিলাম। 9 আর 27 দুটোটার সামনে মাইনাস রয়েছে, দুইটা একত্রে প্লাস করলে হবে -36। তো -36 থেকে +36 মাইনাস করলে হবে 0। তো আমরা প্রথমে এর মান ধরেছিলাম -1, তো এর মান যে -3 ধরেছিলাম। এর মান যদি -3 ধরে নিই তাহলে বা a ইকুয়াল a, এখানে -3 পাশে থাকলে এই পাশে আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে +3 হয়ে যাবে। তো +3 ইকুয়াল 0। তো a +3 ইকুয়াল 0। সুতরাং a + 3 f অফ a এর একটি উৎপাদক। তো এবার ডাকটা আবার লিখে নিলাম। এবার আমরা এটার মিডল টার্ম উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তো এখানে a³ রয়েছে, a³ থাকাতে মানে a + 3 এটাকে 3 বার আমরা লিখে নেব আগের অঙ্কগুলোর মতো। a + 3 একবার, a + 3 দুইবার, a + 3 এই যে 3 বার লিখে নেওয়ার পর এখানে রয়েছিল a³। তো এখানে এর সাথে কত গুণ করলে a³ পাবো? অবশ্যই a² গুণ করলে a³ পাবো। তো a² দিয়ে a + 3 কে যদি গুণ করি তাহলে a³ + 3a² পাবো। এবার এখানে আছে 3a, কিন্তু আমাদের এখানে 3a² রয়েছে, তো এখানে 3a² বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য -3 এর দ্বারা গুণ করতে হবে a + 3 কে। তো -3 এর দ্বারা a + 3 কে যদি গুণ করি তাহলে পাবো -3a² -9a। তো এবার এখানে 9a আর এখানে রয়েছে 3a, তো অবশ্যই মাইনাস করতে হবে 9a কে। তো মাইনাস করলে আমরা এখানে 36 রয়েছে, যদি 12 দ্বারা আমরা গুণ করি a + 3 কে তাহলে আবার এখানে 12a + 36 পাবো। 3 দিয়ে যদি 1 কে গুণ করি 12a এবং 3 দিয়ে 12 কে গুণ করলে হবে 36। তো এবার ব্র্যাকেটের ভিতরে রয়েছে a + 3 3 বার, তো আমরা প্রথমে এখানে একবার লিখে নিলাম, একবার কমন নিয়ে নিলাম। কমন নিলে a + 3 লিখতে পারি। আবার ব্র্যাকেটের বাইরে রয়েছে a² -3a + 12, তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটা লিখে নিলাম। এবার আমরা 6 নম্বর অঙ্কের ডাকটা দেখে নেব। 6 নম্বর অঙ্কের ডাকে লেখা আছে a⁴ -4a + 3। চলো এটার সমাধানটা দেখে নিই। প্রথমে ডাকটা আমি লিখে নিলাম, নেওয়ার পর এখানে চলক রয়েছে a, তো f অফ a ইকুয়াল a⁴ -4a + 3 লিখে নিলাম। এবার এর মানের জন্য আমরা 0 ফল যেহেতু বের করব তাই এর মানের জন্য 1 ধরে নিলাম। f অফ a 1 ইকুয়াল এর স্থলে আমরা 1 বসিয়ে 4 দিয়ে দিলাম উপরে পাওয়ার, -4 ইন্টু এর মান 1 + 3। এবার 1 কে 4 বার 1 কে যদি গুণ করি তাহলে 1 পাবো, -4 কে 1 দ্বারা গুণ করলে 4 পাবো +3। এবার 3 আর এখানে 1 এর সামনে প্লাস রয়েছে, 3 আর 1 হবে 4। তো এখানে 4 বসিয়ে নিলাম, আর এখানে -4 ছিল যে -4, +4 থেকে -4 গেলে 0 হবে। তো a -1 f অফ a এর একটি উৎপাদক। a -1 কিভাবে হলো? যেহেতু a এর মান ধরেছিলাম আমরা +1, মানে এখানে 1 এর সামনে দিয়ে প্লাস না দিলেও চলে। বা যদি এই পাশে নিয়ে আসি a 1টাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে a -1 ইকুয়াল 0। তো তাই লেখা হয়েছে a -1 f অফ a এর একটি উৎপাদক। এখন a⁴ -4a + 3, এখানে a⁴ রয়েছে 4 বার, তো a -1 কে আমরা 4 বার লিখে নেব। তো 1 2 3 4 বার লিখে নিবা। নেওয়ার পর এখানে
এ মাইনাস ওয়ানকে মানে এ টু দি পাওয়ার 4 যদি বানাতে চাই তাহলে আমরা এ কিউব দিয়ে পূরণ করতে পারি। তো এ কিউব দিয়ে যদি এ মাইনাস ওয়ানকে গুণ করি তাহলে হবে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ কিউব। এবার এখানে রয়েছে মাইনাস 4 কিন্তু এ কিউব নেই। তো পরে আমরা কি করব, যেহেতু এ কিউব এখানে আছে তাই এটাকে বাদ দিতে হবে। তার জন্য প্লাস এ স্কোয়ার দ্বারা গুণ করে নেব। তো প্লাস এ স্কোয়ার দ্বারা যদি গুণ করে নেই এ মাইনাস ওয়ানকে তাহলে পাবো প্লাস এ কিউব মাইনাস এ স্কোয়ার। তো এবার এ কিউব প্লাস আর এ কিউব মাইনাসে আমরা বাদ দিতে পারি, তার মানে পুনরায় আগের অবস্থায় আমরা এ টু দি পাওয়ার 4 পেয়ে যাব। তো মাইনাস 4a আছে এখানে, তো 4a আছে যেহেতু এখানে, আর এখানে এ স্কোয়ার আমাদের বের হয়েছে কিন্তু এ স্কোয়ার এখানে নেই, তাই এ স্কোয়ারকে আমাদের বাদ দিতে হবে। তো এ স্কোয়ারকে বাদ দেওয়ার জন্য আবার আমরা এ মাইনাস ওয়ানকে এ দ্বারা গুণ করব। তো এ দ্বারা যদি গুণ করি তাহলে হবে এ স্কোয়ার মাইনাস এ। তো এ স্কোয়ার মাইনাসে মানে এ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার মাইনাসে বাদ যাবে, বাদ গেলে আবার এখানে কিছুই থাকলো না। তো এবার এখানে 4a থাকায় এখানে আমাদের একটি এ পেয়েছি, কিন্তু আমাদের আরও 3টি এ প্রয়োজন। তাই পিছনে ধ্রুব সংখ্যা রয়েছে 3। তো এবার 3 দ্বারা মাইনাস 3 দ্বারা যদি গুণ করি এ মাইনাস ওয়ানকে তাহলে পাবো মাইনাস 3a প্লাস 3। এবার দেখো এ মাইনাস আর মাইনাস 3a একত্রে প্লাস করলে হবে মাইনাস 4a। তো উপরটার সাথে আমরা মিল পেয়েছি। তো এবার নিচে দেখো এ মাইনাস ওয়ানকে আমরা 4 বার লিখেছি উপরে, তো চারটি থেকে আমরা একটি কমন নিতে পারি এ মাইনাস ওয়ান। এবার ব্র্যাকেটে বাইরে ছিল এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস 3, এটাকে আবার আমরা মিডিল করে নেব। তো এ মাইনাস ওয়ান লিখে নিলাম। এটাকে মিডিল করার জন্য এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3a মাইনাস 3 লিখতে পারি। তো এবার দেখো এ মাইনাস ওয়ান ছিল লিখে নিলাম। এবার প্রথম দুইটি থেকে এ কিউব মাইনাস এ স্কোয়ার থেকে এ স্কোয়ার কমন নিতে পারি, থাকে এখানে এ আর এখানে 1 থাকবে। তো এ মাইনাস ওয়ান প্লাস 2a স্কোয়ার মাইনাস 2a, এখান থেকে 2a কমন নিতে পারি, 2a কমন নিলে এখানে থাকবে এ মাইনাস ওয়ান। আর এখানে 3a মাইনাস 3, এখান থেকে 3 কমন নিতে পারি প্লাস 3, নেওয়ার পর এখানে থাকে এ আর মাইনাস ওয়ান। তো এবার এ মাইনাস ওয়ান লিখে নিলাম। আর এখানে ব্র্যাকেটের ছিল এ মাইনাস ওয়ান 3 বার, তো একবার আমরা কমন নিয়ে নিলাম। তো ব্র্যাকেটের বাইরে ছিল এ স্কোয়ার প্লাস 2a প্লাস 3, ফার্স্ট ব্র্যাকেটে তা লিখে নিলাম। এটাই হচ্ছে 6 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি এই অঙ্কের সমাধানটাও বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে 5 এবং 6 এই দুটি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা 7 নম্বর অঙ্ক থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।